আজকের লাইফে সবাইকে স্বাগত জানাই। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে আমরা যেটা রেখেছি বা আমরা যেটা জানবো আর কি। আমি যেটা রেখেছি যে হচ্ছে নিউরো প্ল্যান্টিং। খুব সহজভাবে বলতে গেলে যেটা বিষয়বস্তুটা থাকে আর কি, সেটা হচ্ছে যে আমরা যে বাবা মারা কি করব, আমাদের বাবা মায়েদের কি কর্তব্য। বাবা মায়েদের কর্তব্য বলতে যে আমরা বিভিন্ন রকম ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো করে ফেলি। বিশেষ করে ধরুন একদম এটাকে যদি একদম ছোট বয়স থেকে ধরি বা ছোট জায়গা থেকে ধরি, তাহলে কিন্তু আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। জায়গাটা কিরকম থাকে, আমি ইন্ট্রোডাকশন বা আদার্স কিছুতে যাচ্ছি না। যেমন আমাদের জিরো থেকে, মানে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তার আগে থেকে তো বাচ্চাটা মায়ের পেটে বড় হয়, এবং সেই সময় আমরা বিভিন্ন রকম আমাদের কথাবার্তা, আমাদের বিভিন্ন রকম বলি যে এই এই সময় মা যেন উত্তেজিত না হয়, বা এই সময় কোনো বাজে কথা শুনতে নেই। সেই সময় মানে আগেকার দিনে দাদু দিদা বা ঠাকুমারা বলতো যে মহাভারত পড়ো, রামায়ণ পড়ো, তাতে বাচ্চার উপর এফেক্ট পড়বে। নিশ্চয়ই তো তার পেছনে সায়েন্সের কোনো একটা ভূমিকা ছিল। তো সায়েন্সের ভূমিকাটা কি, যে নিউরো সায়েন্সের যে প্যাটার্নটা আছে তার মধ্যে সেই ভূমিকাটা ছিল। আমি পুরোটা ডিপে যাব না, আমি পুরোটাই অতটা ডিপ করব না, ব্যাপারটাকে আমি খুব ইজি রাখবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এবং এইখানেই যে 0 থেকে 6 বছর আমার কাছে যে যে আমি যে বিভিন্ন রকম বইগুলো ঘেঁটেছি বা বিভিন্ন রকম অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটাই বলছি, যে 0 থেকে 6 এখানে বাচ্চার কিন্তু একটা কগনিটিভ গ্রোথ হয়। সেই কগনিটিভ গ্রোথটা কিরকম হয়, যখন আপনারা ধারণা করতে পারবেন না, পার সেকেন্ড 700 নিউরন আমাদের কিন্তু একটা বাচ্চার কিন্তু তৈরি হয়, যেটা যখন 0 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের সেই জায়গাটা গ্রোথ হয়। আমরা কি করি সেই সময়টায় বাচ্চাটাকে বিভিন্ন রকম প্রোটেক্ট করে দিই, এবং এতে আর একটা একটু সমস্যা, আমরা বাচ্চাটাকে ওয়াচ করব কিন্তু প্রোটেক্টটা সেই রকম না, বাচ্চাটাকে একটু ফ্রি ভাবে খেলতে দিতে হবে। বাচ্চাগুলোকে এই যেমন ধরুন 3 বছর বা 3.5 বছর হলেও বাচ্চাদেরকে আমরা স্কুলে দিয়ে দিচ্ছি, কিডস স্কুল, কালকে এই সেটা বিষয় নিয়ে কথা বলেছি। কিন্তু সেই জায়গা থেকেও আমাদের বাড়ির কাজ হচ্ছে যে বাচ্চাগুলোকে সবসময় একটা জায়গার মধ্যে আবদ্ধ করে না। কারণ অনেক বাড়িতে আছে কি হয়, যেটা ন্যাচারাল ঘটনা সেটাই বলছি, যে অনেকবারে হয়তো হয়তো বাচ্চাটাকে খুব ডিস্টার্ব করছে, হয়তো আচ্ছা আবার অন্য কাউকে দিয়ে দিল, যা একটু ঘুরিয়ে নিয়ে এসো, সে হয়তো ঘুরতে নিয়ে চলে গেল বাচ্চাটাকে। বা অনেক সময় বাচ্চাটাকে এই তুই এখানে হাত দিবি না বলে বকাবকি করছে, হ্যাঁ, বাচ্চারা করে কাঁদছে। এই যে ব্যাপারটা, এইটা এজ ওয়াইজ কিন্তু ডেলিভার্ড হয়। আপনারা শুনে অবাক হবেন, আমি যেটা নেট ঘেটে পেয়েছি, একটা বাচ্চার মানে 5 বছর বয়স অবধি তাদের যে মেন্টাল গ্রোথ হয় না, সেটা একটা অ্যাডাল্টের কাছাকাছি চলে যায়। মানে মারাত্মক আকারে নিউরন গ্রোথ হচ্ছে। যেমন সেই সময় ওরা যেটা শিখবে বা যেটা জানবে, সেটা কিন্তু আগামী দিনে ওরা কিন্তু গ্রোথ অনুযায়ী জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং তারপরে যেটা শুরু হচ্ছে 5 থেকে 13, সেখানে হচ্ছে ডিসিপ্লিনের ব্যাপারটা। একটা বাচ্চা যে ডিসিপ্লিন তৈরি করবে, আমি বাচ্চাটাকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসবেন, সেই ডিসিপ্লিনের জন্য আমাদের স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলগুলো আছে, সেখানে ডিসিপ্লিন শেখানো হয়। কিন্তু সেই ডিসিপ্লিনের মধ্যেও অনেক সময় অনেক কিছু ভুলভাল হয়ে যায় আমাদের। মানে আমরা ডিসিপ্লিন শেখাতে গিয়ে বাচ্চাটাকে অনেক বেশি টাইট করে দিই। এই সময় পড়ো, এই সময় তুমি নাচ করতে যাও, ওই সময় তুমি গান করতে যাও, ওই সময় তুমি আবৃত্তি করো। এই ডিসিপ্লিনের মধ্যে আনতে গিয়ে আমরা ওদেরকে ওদের জায়গাটাকে ব্লক করে দিই। এবং এইটা করতে গিয়ে আমি কতগুলো জায়গা পেয়েছি, আপনাদের সঙ্গে সেটাই ভাগ করছি, যে তারা মানে কি কি জায়গাগুলো আমি পেয়েছি। যেমন ধরুন বাচ্চাদের অতিরিক্ত ভালোবেসে ফেলাটাও আবার ক্ষতিকারক। যে আপনি বাচ্চাটা মা আজকে আমাকে ওটা কিনে দিল, না না বাবা একটা বাচ্চা কিনে দিতেই হবে, ভালোবাসেন অতিরিক্ত। এই অতিরিক্ত ভালোবাসাও কিন্তু তাদের কোনো না কোনো জায়গায় একটা ব্যাকে নিয়ে আসবে, কনফিডেন্সের কোনো একটা জায়গায় অভাব হবে। আবার নিজের ওপর প্রয়োজনীয় অতিরিক্ত নির্ভরশীলতা হয়ে যাওয়াটা, যে যেমন ধরুন আপনার ছাড়া সেই বাচ্চাটা মুভ করছে না, আপনি হয়তো চান করতে গেছেন বা খেতে গেছেন বা কোথাও একটা জায়গায় যাবে, আপনাকে আপনার বাচ্চা ছাড়ছে না, কারণ ও আপনার উপর নির্ভরশীল। আপনাকে বুঝাতে হবে এগুলো, যে আমি এই সময় বাইরে যাচ্ছি, আমি এই সময় নিয়ে যাচ্ছি, এই সময় আমি রান্না করছি, তুমি এই জায়গাটা খেলো। ওকে খেলনা দিয়ে বসে দিলেন, ছোট বয়সের কথা বলছি। আমি যা কথা বলছি 0 থেকে 5, অর্থাৎ 0 তো কিছু হয় না, 2 বা 3 থেকে 5 বছরের মধ্যে তুমি এটা খেল, তাকে বোঝাতে হবে, প্রত্যেকটা জিনিসকে বোঝাতে হবে। তাহলে কিন্তু বেটার টু বেটার রেজাল্ট আমরা পাবো। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা, যে অন্য বাচ্চাদের সঙ্গে তুলনা করাটা একটু বন্ধ করুন প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা কিন্তু এটা প্রচুর করি, যে খুব ভালো
তাকে যে একটু ডাউনে আছে তার সঙ্গে তুলনা করে, দেখো যে ওই ওই মেয়েটাকে দেখ, ও কিন্তু 10-10 সব সময় পাচ্ছে, তুই কেন পাস না? আরে সে পাচ্ছে বলে আপনার বাচ্চাকেও পেতে হবে, এইটা এই ধরে রাখাটা খুব মারাত্মক আকার নিয়ে নিচ্ছে। এইটাই কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করছে, প্রচুর সমস্যা সৃষ্টি করছে এই জায়গাটাতে। এবং আমি আজকে একটা খবরের কাগজে একটা নিউজ পড়ছিলাম, খুব খারাপ লাগলো। এই যে মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র আত্মঘাতী, এই যে দিয়েছে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র, এটা আজকের বর্তমান পেপারের খবরের কাগজ, যে একটা মাধ্যমিক দিয়েছে, মেয়েটা উত্তীর্ণ হতে পারেনি, যাই হোক যে কোনো কারণবশত আমার উত্তীর্ণ হয়েছে, সে তাহলে আত্মঘাতী হয়ে যাবে, মারা যাবে, সুসাইড করবে? তাহলে মেন্টাল হেলথ কি বলে কিছু নেই। এইটা কিন্তু একটা না, এরকম অজস্র বেরোবে যদি ঘাঁটা যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা পারফেক্ট রেজাল্ট করতে পারেনি, বাড়ি থেকে না কি বলবে, আমি বাড়ি থেকে রেজাল্টই করতে পারলাম না ভালো, তার জন্য বাড়ির মা বাবারা কি বলবে, এই বললে কি হবে, তার জিনিসটা আরো বেশি সমস্যামূলক সৃষ্টি তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরাই দায়ী। এইটাই হচ্ছে নিউরো প্ল্যান্টিং, অর্থাৎ মা বাবাকে কিন্তু পারফেক্ট হতে হবে। আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদের যে আপনারা পারফেক্ট হওয়ার চেষ্টা করুন। আপনারা যদি পারফেক্ট হতে পারেন, এর থেকে ভালো কিছু হবে না, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার লাইফে যারা যারা আসছেন অজস্র ধন্যবাদ আপনাদেরকে। আমি এই কথাটা বারবার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাইছি, যেটা সেটা হচ্ছে আমরা একসময় থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু রয়ে যাবে এই সমাজটা। আজকে যদি বাচ্চাটাকে আমরা পারফেক্ট ওয়েতে, পারফেক্ট সমাজের সঙ্গে ঠিকমতো মিলিয়ে তাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি না, আগামী দিনে এই বাচ্চারাই তো বড় হবে, এরাই কিন্তু সুন্দর সমাজকে গড়ে তুলবে। নাহলে সমাজ কিন্তু ডিস্ট্রয় হতে শুরু করে দেবে। যেমন ধরুন, আমি যারা লাইভ করছেন তাদেরকে কিন্তু আমি কোনো রকমভাবে ছোট করছি না, কিছু মনে করবেন না। লাইভে যারা করছেন তাদেরকে আমি ছোট করছি, একদমই নয়। যারা লাইভ করছেন তাদেরকে ছোট করছি না, যারা আদার্স কোনো কাজ করছেন তাদেরকে কাউকেই আমি ছোট করছি না। প্রত্যেকের নিজস্ব একটা প্যাটার্ন আছে, কিন্তু আমরা কি ডেলিভার করছি, আমি বারবার বলছি, আমরা বাচ্চা রিলেটেড কি ডেলিভার করছি, আমরা সমাজকে কিসের উপর ভিত্তি করে রেখে যাচ্ছি সেটা ভাবতে হবে। সমাজকে যদি একটা জিনিসের উপর ভর করে রেখে যাই, তো সমাজ আমাকে কিন্তু সেটাই ফেরত দেবে। আমি কেন লাইভ করছি বা কেন এই জিনিসগুলো করছি, তার পেছনে সবচেয়ে বড় লজিক হচ্ছে যে আমারও তো বাচ্চা আছে, তাদেরকে যদি আমি ভালো পরিবেশটা না দিয়ে দিতে পারি, তাহলে কালকে তারা সেই বাজে পরিবেশের মধ্যে তো এফেক্ট হবে। আপনাদেরও বাচ্চা আছে, আমি আমার বাচ্চাটাকে খুব ভালো করে মানুষ করলাম, কিন্তু আপনার বাচ্চাটাকে আমি গাইডই করলাম না, আপনাদের সংখ্যাটাই বেশি। তাহলে আমার বাচ্চা তো কোনো না কোনো সময় সেই সমাজের একটা অঙ্গ হয়ে কারোর না কারোর দ্বারা তো এফেক্টেড হবে। আর যদি আমরা সবাই মিলে এইটাকে ভালো একটা পজিশনে নিয়ে যাই, সব বাচ্চারাই ভালো হলো, এবং পরবর্তীকালে আজ থেকে 10 বছর পর, 15 বছর পর, এরা যখন আরেকটু বড় হলো, তখন 20-22 বছর যখন হলো, তখন এরা একটা সুন্দর সমাজ পেল, যে সমাজে আমরা নিশ্চিন্ত চোখ বুজিয়ে থাকবো যে এই সমাজে কোনো ক্ষতি হতে পারে না, এই সমাজ কখনো খারাপ হবে না, কারণ এই সমাজের জন্য, এদের জন্যই তো বাচ্চারা তৈরি করেছে। আমি 3টে জিনিস দেখাচ্ছি, আপনারা ভাবেন যে স্যার আবার এইসব কি নিয়ে এসেছে, কিছু মনে করবেন না। এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে আপনাদের বিলিভ সিস্টেম। আপনার ব্রেনকে আপনি এই বিলিভের মধ্যে দিয়ে দিলেন, তাহলে পরিধিটা এইটুকুনির মধ্যে আটকে আছে। এইটা হচ্ছে আরেকটু বিলিভ সিস্টেমটাকে আপনি বাড়ালেন, মানে আপনার বিশ্বাসকে বাড়ালেন, যে বিশ্বাসটা আপনার সেই বাচ্চাটার ব্রেন হচ্ছে এখানে একটু পেরো পরিধি। তারপরে এটা হচ্ছে একদম বৃহৎ জগৎ, তার মধ্যে আমি দিয়ে দিলেন, দেখুন পরিধিটা বাড়লো। তাহলে এবার আপনাকে চয়েস করতে হবে, আপনি এই পরিধির মধ্যে থাকবেন না এই পরিধির মধ্যে থাকবেন। আমি গামলা দিয়ে বোঝালাম, আমি ন্যাচারাল যত জিনিস দিয়ে বোঝাবার চেষ্টা করবো আপনাদের, যাতে আপনাদের বোঝাতে আমার বা আপনাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। আপনার কোনটা দরকার, আপনি এই পরিবেশের মধ্যে আটকে থাকবেন, আপনার বিলিফ সিস্টেমের মধ্যে আটকে থাকবেন, যাতে যেটা আশেপাশে মানুষরা করছে, যেখানে আপনি বাচ্চাটাকে এইখানের মধ্যে না রেখে আপনি এইখানের মধ্যে রেখে দিয়ে চলে গেলেন মানে এই নয় যে আপনি অন্য কোথাও চলে গেলেন। একটা সময় তো আমাদের মৃত্যু ঘটবেই। আর যদি আমরা এই সমাজটাকে গড়ে দিয়ে যেতে পারি, যদি এই রকম পরিধি ওদেরকে দিয়ে যেতে পারি, এই রকম ব্রেন, তাহলে এই গামলার মধ্যে কতগুলো থাকবে, অনেকগুলো থাকবে। আর যদি এইটার মধ্যে আমরা রেখে দিয়ে যাই, এইটার মধ্যে রেখে দিয়ে এখানে আপনার বাচ্চা একাই থাকবে, দেখুন এর কোনো স্পেস নেই, দেখুন এর কোনো স্পেস নেই, স্পেস পাচ্ছে না। তার মানেটা খুব সহজ, যে আমরা আমাদের যে বিলিফ সিস্টেম আছে না, সেটাকে ভাঙতে হবে।
সেটাকে ভাঙতে হবে, না ভাঙলে কিছু করা যাবে না। আমি কেন এইগুলো কথাগুলো আপনাদেরকে বারবার বলছি বা কেন এই জিনিসগুলোকে বলছি, যে আমার সঙ্গে অনেকগুলো স্কুল অ্যাটাচ হয়ে গেছে। প্রায় আমি 2000 থেকে 2500 বাচ্চাকে কন্টিনিউ প্রসেস করে যাচ্ছি। সেই বাচ্চাদের প্রসেস করতে করতে আপনাদেরও প্রসেস আমার শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনাদের বাড়ির পরিবেশ, সেই বাচ্চাটাকে অ্যানালিসিস করে আমি বাড়ির পরিবেশ বুঝতে পারছি। এবার ভালো করে বুঝুন, আমি অ্যাভারেজ প্রতিদিন 150-200 বাচ্চার সঙ্গে কথা বলছি, 150-200 বাচ্চার পরিবারের সঙ্গে কথা বলছি, গার্জেনদের সঙ্গে কথা বলছি। তাহলে যে 150-200 বাচ্চার গার্জেনদের সঙ্গে কথা বলছে তার একটা অভিজ্ঞতা, আর যে কন্টিনিউ হয়তো 100-150 হয়তো 10টা বা 12টা বাচ্চার সঙ্গে বা 15টা বাচ্চার সঙ্গে কথা বলছে, তার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার মধ্যে বিস্তর ফারাক থাকবে, বিস্তর ফারাক। আমি হাত জোর করে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করছি যে আমরা সবাই মিলে চেষ্টা করি, অন্তত চেষ্টা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। সবাই মিলে চেষ্টাটাই তো করব যে আমাদের পরিবেশটাকে ভালো করতে। এছাড়া আর কি করতে পারি আমরা আর কিচ্ছু করতে পারি না। টাকা পয়সা সব একই জায়গায় থাকবে, আপনাদের টাকা বা আপনার যে ব্যাংক ব্যালেন্স আপনার যাই থাকুক না কেন, কেউ একটু বেশি থাকবে, কারো একটু কম থাকবে, কিন্তু সমাজ তো সবার জন্য সমান থাকবে। তো সমাজকে আমি কি বার্তা দিয়ে গেলাম? প্রচুর মানুষ প্রচুর লাইক করছে, প্রচুর ফেসবুক হচ্ছে, প্রচুর হোয়াটসঅ্যাপ হচ্ছে, প্রচুর ইউটিউব হচ্ছে, যেখানে মানুষ যেটা নিজের ব্যবহারিক কাজগুলোর কথা বলছে, কিন্তু কোনো জায়গাতে বাচ্চা রিলেটেড কোনো কিছু আমি পাচ্ছি না। এটা আমার খুব খারাপ লাগছে। আমি কারোর সঙ্গে অ্যাটাচ করতে পারছি না নিজেকে, যে আমি তাকে নিয়ে একটা বিল্ড আপ করে একটা সুন্দর প্ল্যাটফর্ম আপনাদের জন্য উপহার দেবো। এই লড়াইটা আমার একারই হচ্ছে, তার সঙ্গে আপনারা আছেন। এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু নেই, কারণ আপনারা আমার সঙ্গে আছেন। এবং আমি চেষ্টা করছি প্রতি রবিবার কোনো একটা জায়গায় ফার্স্ট অফ মর্নিংয়ে এই বাচ্চাগুলোর সঙ্গে মেন্টালিভাবে আমি ফিজিক্যালি এবং মেন্টালি তাদের সামনাসামনি বসে তাদের সঙ্গে মেডিটেশন করব। অলরেডি একটা জায়গা থেকে আমি অফার পেয়ে গেছি, সেটা হয়তো বেলুড়ে যারা আছেন তারা হয়তো ওইদিকে আসতে পারবেন না। আজকেই আমার সঙ্গে কথা হয়েছে এবং আমি অবশ্যই পরে আপডেট আপনাদের দেবো। কালকে আরেকটু ফাইনাল করে নিই, আমি যারা কেদারনাথে আছেন, ভানুমতি থাকবেন, প্রত্যেকেই আপডেট দেবো। এবং বেটার হবে, দেখবেন প্রতি রবিবার ওরা যখন এসে আমার সঙ্গে কথা বলবে, আপনারা যখন আমার সঙ্গে এসে কথা বলবেন, দেখবেন আমাদের ভালো লাগবে। আর এটুকুনি বলতে পারি, কষ্টটা কষ্ট বলে মনে হচ্ছে না। কেননা কষ্টটা কষ্ট বলে মনে হচ্ছে না এই কারণে, যে কষ্টটা যদি আমরা কষ্ট বলে মনে করি না, তাহলেই কষ্ট হবে। আপনারা হয়তো দেখছেন যে আমার ঘাম ঝরছে বা যাই হোক, আমি পাখাও চালাইনি, কিচ্ছু চালাইনি। আমার ঘরটা পুরো এয়ার টাইট করা আছে, কারণ বাইরের সাউন্ড আসবে না। যদি বলেন স্যার এত কষ্টতে আপনার গরমে করছেন, আমার কষ্ট বলে কিছু হচ্ছে না। আমাকে যদি আপনারা বলেন স্যার রোদ্দুরে বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার পক্ষে করাটা খুব ইজি, কারণ আমি মেন্টালিভাবে খুব স্ট্রং। আমি যেটা করছি আমি নিজের ভেতর থেকে করছি, তাই আমার পক্ষে ব্যবহারিক কাজটা খুব সহজ হচ্ছে করাটা। আমার কাছে এক্সপেকটেশন বলতে কিছু নেই। এক্সপেকটেশন একটাই, যে আমি যে সমাজটাকে বাচ্চাদেরকে দিয়ে দিতে চাইছি, তাতে যেন সব বাচ্চারা ভালোভাবে বেড়ে উঠুক। সুন্দর ছোট ছোট ফুলগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠুক এবং তাদের গন্ধতে চারদিক মুহুর্মুহ করুক। একটা ফুলের গন্ধতে কিন্তু হবে না। একটা রজনীগন্ধা স্টিক আপনি কাউকে যদি দেন, হবে না। তার সঙ্গে অনেকগুলো রজনীগন্ধাকে একসঙ্গে দিলে তবে সেটা একটা ফুলদানির মধ্যে সুন্দরভাবে শোভা পাবে। সেই রকমই ব্যাপার। ঠিক আছে, অনেকটা বলে দিলাম। যদি কারোকে দুঃখ দিয়ে রাখি, হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ লাস্টের ফিনিশিংটা তো ক্ষমা চাই ব্যাপার। যাই হোক, একদম শেষের দিকে আমার সঙ্গে অবশ্যই বলবো যে প্রত্যেকটা বাচ্চাদের করতে, কারণ এইটাও একটা মেন্টাল গ্রোথ হিসেবে থাকবে, যে বাচ্চারা আমার সঙ্গে কতটা অ্যাটাচ হচ্ছে। আর আপনারা তো আছেন। আই এম সরি আজকে সেই সব কাজের জন্য, যেসব কাজগুলো আমার অজান্তেই হয়েছে। আই এম সরি সেই কাজগুলোর জন্য যেগুলো হয়তো আমি জেনে বুঝে করেছি। আই এম সরি সেই সকল কাজের জন্য যেসব কাজের জন্য মানুষকে আমি কষ্ট দিয়েছি, প্রকৃতিকে কষ্ট দিয়েছি, সমাজকে আমি কষ্ট দিয়েছি, সমাজে কিছু ক্ষেত্রে প্রভাব পড়েছে সেই কাজের। আমি দুঃখিত সেই সব কাজের জন্য, যে কাজের জন্য আমি মানসিকভাবে কষ্ট পেয়েছি। আমি দুঃখিত সেই সব কাজের জন্য, যে কাজের জন্য মানুষ আমার থেকে কষ্ট পেয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে আজকে বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি এখনো পর্যন্ত আমার ভেতরে প্রাণটাকে রেখেছো।
থ্যাংক ইউ ইউনিভার্স। তুমি আমাকে সদ্বুদ্ধি দিয়েছো, থ্যাংক ইউ ইউনিভার্স। তুমি আমার থ্রু যে অপরাধ বোধগুলো হয়েছে সেটাকে ক্ষমা করার জন্য এই সুযোগটা করে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো, তোমাকে আমি সবসময় ফিল করছি এবং আমার ভেতরে কোনো সেই রকম কোনো নেগেটিভ এনার্জিকে তুমি আসতে দিচ্ছ না। তুমি আমাকে একটা বলয় হিসাবে ঘিরে রেখেছো, সেটা দেখে সেটা বুঝে আমার খুব ভালো লাগছে, তাই জন্য আই লাভ ইউ ইউনিভার্স। এবং আশা রাখি আপনারাও এটা করছেন, বাচ্চারা অবশ্যই করবেন এবং আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে বাচ্চাদেরকে এটার সঙ্গে রিলেটেড করবেন, কারণ বাচ্চাদের এইটা করা খুব দরকার, বাচ্চাদের সঙ্গে এটা রিলেটেড হয়ে যাওয়াটা খুব দরকার, কারণ এটা একটা সার্টেন টাইমে মেডিটেশন, যে মেডিটেশন আমাদেরকে ভেতর থেকে অনেক বেশি বুস্ট করবে। কালকে সবচেয়ে বড় আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো, যেখানে আমরা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে একটা ভুল করে ফেলছি। মানে আমরা বলতে কি, যে বাচ্চাদের কিছু কিছু কিডসের হ্যাবিট তৈরি হয়ে যায়, যে হ্যাবিটগুলোকে তাদেরকে ভাঙা দরকার। এবং পার্সেন্টেজটা যখন আমি আপনাদের সঙ্গে গ্রো করবো, বা পার্সেন্টেজটা যখন আমি রিসার্চ করে বের করেছি একটা জায়গায়, সেখান থেকে আমি যাব। কারণ কালকে আবার এটাও আমি আজকে যেটা বললাম নিউরো, এটা হোলিস্টিক রিপোর্ট কার্ডেরই একটা অঙ্গ, কগনিটিভের একটা পর্যায়। এবং আপনাদেরকে সকলকেই বলবো যে আপনারা ভিডিও তো ভালোভাবেই শেয়ার করছেন, আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যারা শেয়ার করছেন না তাদের বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই। যদি আপনার মনে হয় অবশ্যই শেয়ার করবেন, যদি মনে না হয় শেয়ার করবেন না, কোনো ব্যাপার না। সাবস্ক্রিপশনের জায়গাটা যেমন আপনারা আস্তে আস্তে করবেন আশা রাখি, কারণ পরবর্তীকালে আরও ভালো হবে। আর একটু তাড়াতাড়ি আমার ফেসবুক পেজে চলে আসুন সবাই, কারণ আমি পেজ থেকে আমি কিন্তু লাইভটা করতে চাইছি। ওকে, বাইরে বৃষ্টির আওয়াজ পাচ্ছি, হয়তো আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে, খুবই ভালো, কারণ এত গরমে একটু বৃষ্টি হওয়াটা খুবই দরকার। এবং আমরা সবাই প্রেয়ার করি যে আজকের ওয়েদারটা যেন একটু ঠান্ডা হয়ে যায়, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্সকে আমরা থ্যাংক ইউ জানাই যে বৃষ্টিটা এনে দিয়েছে। আর সবাই ভালো থাকছেন, সবাই ভালো করে রাত কাটাচ্ছেন, কোনো বিপদ হবে না এই আশা রেখে আজকের লাইভ শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন টপিকের সঙ্গে, নতুনভাবে। সবাই ভালো থাকছেন এটা ভেবে আমার ভালো লাগছে। শুভরাত্রি।